রমজান মাসে যদি পারেন সম্ভব হয় যাকাত দেওয়া, যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত দিতে পারি। যাকাত দেওয়ার কোনো সময় রমজান মাস না, যাকাত দেওয়ার সময় হলো যেদিন থেকে আপনার অর্থ হয়েছে, যেদিন থেকে আপনি টাকার মালিক হয়েছেন, ওই দিন থেকে 1 বছর অতিবাহিত হওয়ার পরে, যখন 1 বছর গণ্য হয়ে যাবে এরপরে ওই দিনই আপনি দিবেন। এখন আপনি চিন্তা করবেন ওই দিনটা যদি আমার রমজান মাস না হয় তাহলে তো আমি এত সওয়াব পাবো না। চিন্তা করছেন 8 মাস হয়ে গেছে, আমি রমজান মাস যেহেতু আমি এখনই হিসাব করে যাকাতটা দিয়ে দিই, যাকাত আদায় হয়ে যাবে। কিন্তু রমজান মাসে যাকাতটা দেওয়ার কারণে সওয়াবটা বেশি পাবেন, 1/70। তাহলে যাকাত দিয়েছেন আপনি সওয়াব পাচ্ছেন, আর রমজান মাসে দেওয়ার কারণে আবার ডবল সওয়াব পাচ্ছেন। এই জন্য রমজান মাসে চাইলে আপনি যাকাত দিতে পারেন। বেশিরভাগ মানুষ যারা যাকাত দেয় রমজান মাসেই দেয়, রমজান মাসে যাকাত দিবেন। যাকাত কি, কেন, কাকে দিবেন, কতটুকু হলে দিবেন, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। যারা যাকাত দিবেন প্রস্তুতি নিয়ে আসবেন, শুনবেন মনোযোগ সহকারে, এবং যাকাত রমজান মাসে দিয়ে দিবেন। আগামী সপ্তাহে আলোচনা করব। আরেকটা হলো রমজান মাসে বেশি বেশি করে দান খয়রাত করা, সাদাকা করা, দান করা। দানের ফজিলত অনেক বেশি। মানুষের ইবাদত আল্লাহ তাআলা কয়েক ভাবে দিয়েছেন। একটা হলো জিসমি ইবাদত, শারীরিক ইবাদত, রোজা, নামাজ, এগুলোর মাধ্যমে। আরেকটা হলো মালি ইবাদত, আল্লাহ আপনাকে শরীরটা যেমন দিয়েছেন, আপনাকে অর্থ দিয়েছেন, অর্থের ইবাদত, সেটাকে বলা হয় মাল দিয়ে যাকাত দেওয়া, সাদাকা করা, দান করা। আরেকটা ইবাদত হলো মালি এবং জিসমি, দুইটা ইবাদত মিলে, সেটাকে বলা হয় হজ, হজ্জে বাইতুল্লাহ। শুধু দেহ দিলে হবে না, আবার শুধু মাল দিলেও হবে না। ওখানে মালও খরচ করতে হয়, যেতে হলে মাল লাগবে, আবার শরীর নিয়ে যেতে হবে, শরীরও লাগবে। আপনি অর্থ দিয়েছেন, হজ আদায় হবে না। হজ আদায় করতে হলে অর্থ খরচ করতে হবে, আবার দেহ দিতে হবে। এই ইবাদতটা হলো দুইটার বিনিময়ে। আর কিছু ইবাদত আছে শুধু শরীরের ইবাদত, নামাজ পড়া, রোজা রাখা। আর কিছু ইবাদত হলো শুধু মালের ইবাদত, যেখানে শারীরিক ইবাদত নাই, যেমন যাকাত দেওয়া, সাদাকা করা। তো এই মাসে আপনি চাইলে বেশি বেশি করে দান খয়রাত করতে পারেন। দান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটা আমল। কেউ যদি দান না করে, দান করতে বখিলামি করে, তাহলে আল্লাহ তাআলা সেখানে নারাজ হয়ে যায়। আবার যে ব্যক্তি দান করতে পছন্দ করে, আল্লাহর রাসূলের ওয়াদা হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাসার ভিতরে বসা ছিলেন। এমন সময় তার বিবি বড় অসুস্থ হয়ে বলল, জ্বরে আক্রান্ত হলো। বিবি হলেন নবীজির কন্যা, আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন অতিবাহিত হয়ে গেল। দ্বিতীয় দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে আবেদন করলো, গো স্বামী, আমাকে একটু যদি আনার খাওয়াইতেন বড় খুশি হইতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, পকেটে টাকা নাই, কিন্তু স্ত্রীর অসুস্থ অবস্থায় একটা চাওয়া কিভাবে পূরণ করা যায়। রওনা করলেন। একটা কাজের ব্যবস্থা হলো, অল্প কিছু টাকা পাইল, ওই টাকা দিয়ে একটা আনার ক্রয় করেছে। একটা আনার, স্ত্রীর শখটা মিটানোর জন্য ওই আনারটা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা করলেন। ওদিক থেকে বাড়িতে স্ত্রী অপেক্ষায় আছে, স্বামী আমার জন্য আনার নিয়ে আসবে। পথিমধ্যে হঠাৎ করে একটা ভিক্ষুক এসে আলীর কাছে আবেদন করলো, আলী, আমি তো তোমাকে চিনি, তুমি নবীজির জামাই আলী। হযরত আলী বললেন, হ্যাঁ আমি নবীজির জামাই আলী। বলে, আমি বড় খিদে, আমার বড় খিদে পেয়েছে, আমার খাবার কিছু নাই, যদি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিতে তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে যেত। হযরত আলী চিন্তা করলেন, এদিক থেকে ভিক্ষুক আল্লাহর জন্য চেয়েছে, অপর দিক থেকে স্ত্রীর হক, স্ত্রী চেয়েছে, কার হকটা আদায় করব। হযরত আলীর আয়াত পরে মনে পড়ে গেল যে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমার কাছে যখন ভিক্ষুক চায় তুমি তখন তাকে ফেরত দিও না। তোমার কাছে যখন ভিক্ষুক হাত পাতে তুমি কটু কথা বলো না, ভিক্ষুককে সুন্দর কথায় বিদায় দাও।
যদি থাকে তাহলে দিয়ে দাও, না থাকলে সুন্দর কথায় মাথার ভিতরে হাত বুলিয়ে তাকে বিদায় দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা আয়াতের কথা বললেন, কেউ যদি কোনো নেক কাজ করে ওই নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ দিয়ে দেয়। দুইটা আয়াতকে একদিকে রেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারের অর্ধেক তিনি দিয়ে দিলেন ভিক্ষুককে, আর অর্ধেক নিজের স্ত্রীর জন্য রেখে দিলেন। ভিক্ষুক অর্ধেক খাওয়ার পরে বলল, আলী আমাকে যদি বাকি অর্ধেকটা দিতা তাহলে মনে হয় আমার ক্ষুধাটা পুরা মিটে যেত। হযরতে আলী বাকি অর্ধেক দিয়ে খালি হাতে এবার বাড়ির দিকে রওনা করলেন। কিন্তু বড় লজ্জার বিষয় হলো, স্ত্রী যখন জিজ্ঞাসা করবে কি দিবে, এই জন্য ভয়ে ভয়ে স্ত্রীর কাছে গেলেন। দরজার ভিতর যখন নক করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরতে আলীর মনটা খারাপ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? মনে হয় আজকে আনারের জোগাড় করতে পারো না। বলে, না না জোগাড় হয়েছে, কিন্তু পথিমধ্যে একজন ভিক্ষুক আমার কাছে চেয়েছে, ওই ভিক্ষুকরে আমি আনারটা দিয়েছি তোমার জন্য আনতে পারি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাগবে না, আমার মনে অসুস্থ থাকার কারণে খেতে চেয়েছিলাম, কিন্তু যখনই তুমি বের হয়েছো তখনও অসুস্থ ছিলাম, অল্প কিছুক্ষণ আগে আমি সুস্থ হয়ে গিয়েছি। আনারের বরকতে সুস্থ হয়ে গিয়েছে।